আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটা পেঁপে ভাজির রেসিপি তৈরি করে দেখাবো। আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা পেঁপে নিয়েছি আর এভাবে চিকন শেপে কেটে নিয়েছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 200 গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপরে 3টি পেঁয়াজ কুচি আর কয়েকটি আস্ত গোটা রসুন দিয়ে দেবো। এরপরে আবারও হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। আর পেঁপের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটাকে দূর করার জন্য আমি এখানে 2টি লং দিয়ে দেব। একদম কম এবং তেল মশলার মধ্যেই আমি এই পেঁপে ভাজিটা আপনাদেরকে করে দেখাবো। এটা একটা চমৎকার রেসিপি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দূরে কিংবা কাছে যেখান থেকে দেখছেন, দেশ ও বিদেশ থেকে, আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে আমার রান্নাটা পেয়ে যাবেন। এই তো ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা আপনাদের স্বাদ মতো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে একটু পেঁপেটাকে নেড়ে চেড়ে নেব। প্রথমের দিকে মিডিয়াম হিটে আর এরপরে লো হিটে রেখে পেঁপে ভাজিটা করে নিতে হবে। আর এখানে আমি কোনোরূপ পানি ব্যবহার করব না। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পুরো 4 থেকে 5 মিনিটের জন্য। আর এর মধ্যে পেঁপেটা সিদ্ধ হয়ে আসবে। আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো পেঁপের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো 5 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নেব। পেঁপের কালারটা পরিবর্তন হয়ে এসেছে আর এর মধ্যে পেঁপেটাও সিদ্ধ হয়ে এসেছে। এখানে সামান্য পরিমাণ পানি দেখা যাচ্ছে। আর এই পানিটা শুকিয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেল ঝটপট পেঁপের ভাজি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 10 মিনিটের মতো সময় লাগছে। আমি এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।